21 ফেব্রুয়ারি 1937 একজন আকস্মিক দর্শনার্থিনী মহারাষ্ট্রীয় মহিলা বিদায় নিতে গিয়ে প্রায় কেঁদে ফেললেন। তিনি জিজ্ঞাসা করলেন, আমি জানি যে এক জীবনে মুক্তি হবে না, তবু এ জীবনে কি মনে শান্তি পাব না? মহারিষি তার দিকে অত্যন্ত করুণাপূর্ণ নয়নে চেয়ে হেসে মৃদুস্বরে বললেন, জীবন ও সব কিছু ব্রহ্মতেই রয়েছে। ব্রহ্ম নিত্য বর্তমান। অনুসন্ধান করো। ভক্ত, আমি কয়েক বছর ধরে ধ্যান অভ্যাস করছি, তবু আমার মন স্থির হয় না, আর ধ্যানে মন বসে না। মহর্ষি তার দিকে সুস্থির দৃষ্টিতে চেয়ে বললেন, এখন করো, সব ঠিক হয়ে যাবে। মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত রিসার্চ স্কলার এক মহিলার 9 কি 10 বছরের ছোট মেয়ে শ্রী মরিস ফ্রেডম্যানের সঙ্গী হয়ে এসেছে। 12টার সময়ে তাদের সঙ্গে শ্রী ভগবানের পালাকটুতে দেখা হলো। শ্রী ভগবান যথারীতি মেয়েটির দিকে চেয়ে হাসলেন। সে শ্রী ভগবানকে জিজ্ঞাসা করলে, পৃথিবীতে এত দুঃখ কেন? মহারিষি, কর্মের জন্য। ভক্ত, কে কর্মফল দেয়? মহারিষি, ঈশ্বর। ভক্ত, ঈশ্বর আমাদের কর্ম করান আর মন্দ কর্ম করলে মন্দ ফল দেন, এটা কি ঠিক? শ্রী ভগবান প্রায় হেসে উঠেছিলেন। তার প্রতি খুব প্রসন্ন হলেন। পরে হলে এসে তাকে কিছু পড়ার জন্য বললেন। সেই থেকে মেয়েটির উপর লক্ষ্য রাখছেন। 22 ফেব্রুয়ারি 1937 প্রৌঢ় এক মহারাষ্ট্রীয় দম্পতি এখানে দর্শনার্থে এসেছেন। তারা সরল ও শান্ত। দুজনেই আশ্রুসিক্ত নয়নে বিদায় নিতে গিয়ে ভদ্রলোকটি কাঁদতে কাঁদতে শ্রী ভগবানের কৃপা প্রার্থনা করলেন। শ্রী ভগবান স্থির দৃষ্টিতে তাদের দিকে চেয়ে রইলেন। তার ঠোঁট দুটি ঈষৎ ফাঁক হয়ে শুভ্র দন্তপংক্তি দেখা যেতে লাগল। তার নয়ন কমলে ভক্তের জন্য এক বিন্দু জল। শ্রী ভগবান গোশালায় ছিলেন। লোকেরা কাজ করছিল। তিনি তাদের কাজ কিছুক্ষণ দেখলেন। তখন একজন এসে খবর দিলে যে হলঘরে একদল দর্শনার্থী অপেক্ষা করছে। শ্রী ভগবান তার অভ্যস্ত শান্ত ভঙ্গিতে বললেন, বেশ বেশ, তোমরা তোমাদের কাজ করো, আমিও আমার কাজে যাই। লোকেরা আমার জন্য অপেক্ষা করছে, যাই কেমন? তারপর সেখান থেকে ফিরে এলেন। 23 ফেব্রুয়ারি 1937 তিনজন মধ্যবয়স্ক আন্ধ্র ভদ্রলোক শ্রী ভগবানের দর্শনার্থী হয়ে এসেছে। তার মধ্যে একজন নতজানু হয়ে বসে বললে, আমি বস্তি, ধৌতি, নেতি ইত্যাদি হতযোগ সাধনা করি। দেখছি যে পায়ের গোড়ালিতে একটা শিরা শক্ত হয়ে উঠেছে। এটা কি যোগ অভ্যাসের ফল? মহারিষি, যে কোনো কারণে শিরা শক্ত হতে পারে। এটা এমন কিছু কষ্ট দেয় না, এর থেকে বেশিও হতে পারত। হঠযোগ শুদ্ধি করে ক্রমশ প্রাণায়ামে গেলে এটা মনের শান্তির সাহায্য করে। ভক্ত, আমি কি প্রাণায়াম করব? এটা কি উপযোগী? মহারিষি, প্রাণায়াম মন সংযমের একটা উপায়। কেবল প্রাণায়ামে থেমে গেলে চলবে না। তোমায় প্রত্যাহার, ধারণা,
ধ্যান ও সমাধি অবধি এগিয়ে যেতে হবে, অবশেষে পূর্ণ ফল পাবে। তাদের মধ্যে আরও একজন জিজ্ঞাসা করলেন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য কি করে দমন করা যায়? মহারিষি, ধ্যানে। ভক্ত, ধ্যান কি? মহারিষি, সব চিন্তা পরিত্যাগ করে একটি মাত্র চিন্তাকে ধরে রাখা ধ্যান। ভক্ত, কি ধ্যান করব? মহারিষি, তোমার যা অভিরুচি। ভক্ত, শিব, বিষ্ণু ও গায়ত্রী সমান কল্যাণকারী বলা হয়, কার উপর ধ্যান করব? মহারিষি, যাকে তোমার বেশি পছন্দ তারা সবাই ফলদায়ক, কিন্তু তোমায় একটিতে লেগে থাকতে হবে। ভক্ত, কি করে ধ্যান করব? মহারিষি, যাকে বেশি পছন্দ তার প্রতি মন একাগ্র করো। একটি মাত্র চিন্তা চলতে থাকলে অন্য চিন্তা দূর হয়ে যায়, আর অবশেষে চিন্তা একেবারে নষ্ট হয়ে যায়। যতক্ষণ বৈচিত্র্য আছে, মন্দ চিন্তাও আছে। যখন একমাত্র প্রিয় চিন্তাটা চলতে থাকে, তখন শুভ চিন্তায় মন ভরে যায়। এতএব একটা চিন্তা ধরে থাকো, ধ্যানই প্রধান সাধনা। একটু পরে শ্রী ভগবান বলে চললেন, ধ্যান একটা সংঘর্ষ। ধ্যান করতে বসলেই যত রাজ্যের চিন্তা আসে, আর যে চিন্তাকে ধরে থাকতে চাও তাকে প্রবল বেগে ডুবিয়ে দিতে চায়। বারবার অভ্যাসে শুভ চিন্তার ক্রমশ শক্তি বাড়ে। এর শক্তি বাড়লে অন্য চিন্তা দূর হয়ে যাবে। ধ্যানে অনবরত এরূপ মহাসংঘর্ষ চলতে থাকে। লোকে দুঃখ দূর করতে চায়, তার জন্য মনে শান্তি চায়। তার অর্থ নানা চিন্তার অত্যাচারের অভাব। একমাত্র ধ্যানেই মনের শান্তি আসে। ভক্ত, তবে প্রাণায়ামের আর কি দরকার? মহারিষি, যারা সরাসরি মন সংযম করতে পারে না তাদের জন্য প্রাণায়াম প্রয়োজন। এটা যেন গাড়ি থামাবার ট্রেকের মতো, কিন্তু এতেই থামলে চলবে না। আগে যা বলেছি এটার পর প্রত্যাহার, ধারণা ও ধ্যান চালিয়ে যেতে হবে। ধ্যান সফল হলে প্রাণায়াম ছাড়াই মন সংযত হয়। আসন করলে প্রাণায়ামের সাহায্য হয়, প্রাণায়ামে ধ্যান, আর তার ফলেই মনের শান্তি। হঠযোগের এই উদ্দেশ্য। পরে শ্রী ভগবান বলে চললেন, একবার ধ্যানে দৃঢ় অভ্যাস হলে ছাড়া যায় না। কাজ, খেলা কি আমোদ প্রমোদ যাই করো না কেন, এটা আপনা হতে চলতে থাকে। ঘুমেও এটা চলতে থাকে। ধ্যান এমনই সুদৃঢ় হবে যে এটা একজনের স্বভাব হয়ে যাবে। ভক্ত, ধ্যানের অভ্যাসের জন্য কি ক্রিয়াকর্ম করা দরকার? মহারিষি, ধ্যানই ক্রিয়া, কর্ম ও পদ্ধতি। এটি সব থেকে শ্রেষ্ঠ ও কার্যকর। আর কোনো চেষ্টার প্রয়োজন নেই। ভক্ত, জপ করতে হবে না? মহারিষি, ধ্যান কি বাক্য নয়? এর জন্য জপের কি দরকার? যদি ধ্যান হয় তবে আর কিছুরই দরকার নেই। ভক্ত, মৌন ব্রত কি সহায়ক নয়? মহারিষি, ব্রত কেবল ব্রতই। এটা ধ্যানের কিছুটা সাহায্য করতে পারে, কিন্তু মুখ বন্ধ করে মনকে এলোমেলো ঘুরতে দিয়ে কি লাভ? মন যদি ধ্যানে লেগে থাকে তবে কথার আর কি প্রয়োজন? ধ্যানের থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই। মৌন ব্রত নিয়ে যদি কাজই অর্থাৎ চিন্তাই করা হলো, তবে ব্রত নিয়ে কি লাভ?
ভক্ত: জ্ঞান মার্গ কি? মহারিষি: এতক্ষণ ধরে সেই কথাই বলছি। জ্ঞান কি? জ্ঞানের অর্থ সত্যকে জানা। এটা ধ্যানের দ্বারা হয়। ধ্যান তোমায় অন্য চিন্তা পরিত্যাগ করে সত্যকে ধরে থাকতে সাহায্য করে। ভক্ত: এতে দেবদেবীর কথা বলা হয় কেন? মহারিষি: শরীর একটা, তবু সে কত কাজ করে। সব কিছু কাজের মূল একটা। দেবতাদের সম্বন্ধেও তাই। ভক্ত: মানুষ দুঃখ ভোগ করে কেন? মহারিষি: অসংখ্য চিন্তার জন্যই দুঃখ। যদি চিন্তাকে একমুখী করা যায় আর একটিতে লাগানো যায়, তবে দুঃখ থাকে না, উপরন্তু আনন্দ লাভ হয়। তখন এমনকি আমি কিছু করছি চিন্তাও থাকে না, আর তার ফলের কথাও চিন্তা হয় না। ভক্ত: আত্মবিদ্যা বিলাস ও অন্যান্য বইয়ে রোমাঞ্চ, স্বরভঙ্গ, আশ্রুপাত ইত্যাদি বলা হয়েছে। এগুলো কি সমাধি অবস্থায় কিংবা এর আগে বা পরে হয়? মহারিষি: এগুলো মনের সূক্ষ্ম বৃত্তির লক্ষণ। দ্বৈতবোধ ছাড়া এসব থাকতে পারে না। সমাধি পূর্ণ শান্তি, সেখানে এগুলো নেই। সমাধি থেকে উত্থিত হলে সেই অবস্থার স্মৃতির জন্যই এসব হয়। ভক্তি মার্গে সমাধির পূর্বাভাস রূপে এরা দেখা দেয়। ভক্ত: জ্ঞান মার্গে কি এসব হয় না? মহারিষি: হতে পারে। এ বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। এটা ব্যক্তিগত স্বভাবের উপর নির্ভর করে। ব্যক্তিত্ব একেবারে চলে গেলে এসব থাকে না। যদি ব্যক্তিত্বের বিন্দুমাত্র অবশিষ্ট থাকে, তবে এই সব লক্ষণ দেখা দেয়। মানিক বাচকর ও অন্যান্য মহাত্মারা এসব লক্ষণের কথা বলেছেন। তারা বলেন, অহেতুকু অনর্গল অশ্রুপাত হয়। এ বিষয়ে সচেতন হলেও একে রোধ করা যায় না। বিরূপাক্ষ গুহায় থাকাকালে আমার এরূপ অভিজ্ঞতা হয়েছে। ভক্ত: সুষুপ্তি অবস্থায় আনন্দের অনুভূতি হয় বলা হয়, তথাপি তার স্মৃতিতে রোমাঞ্চ হয় না। সমাধির স্মৃতিতেই বা এসব হবে কেন? মহারিষি: সমাধি জাগ্রত সুষুপ্তি। আনন্দের আতিশয্য হওয়ায় অনুভূতি স্পষ্ট। অন্য পক্ষে ঘুমের অভিজ্ঞতা অন্য রূপ। ভক্ত: তবে কি বলা যায় যে সুষুপ্তিতে দুঃখ নেই, সুখও নেই, অর্থাৎ অনুভূতিটা নঞ্চর্থক, সদর্থক নয়? মহারিষি: কিন্তু লোকে বলে, আমি আনন্দে ঘুমিয়েছিলাম, স্মৃতিটা ইতিবাচক, সুতরাং সুষুপ্তিতে সুখানুভূতি আছে। ভক্ত: আনন্দে কি কেবল দুঃখ নিবৃত্তি কিংবা আরও কিছু সদর্থক অনুভূতি আছে? মহারিষি: এটা সদর্থক। দুঃখ নিবৃত্তি ও সুখানুভূতি যুগপত হয়। ভক্ত: এটা কি এমন হতে পারে যে সুষুপ্তিতে আনন্দের অনুভূতি স্পষ্ট নয়, যার ফলে রোমাঞ্চ ইত্যাদি হয় না? মহারিষি: সমাধির আনন্দ অত্যন্ত স্পষ্ট ও তার স্মৃতিও তদ্রূপ। সুষুপ্তির অভিজ্ঞতা অন্যরূপ। 28শে ফেব্রুয়ারি 1937। নবনির্মিত ছোট স্নানাগারে সকাল 9:15 থেকে 9:30 অবধি শ্রী ভগবানের সঙ্গে মহীশূরের মহামান্য মহারাজার একটি ব্যক্তিগত সাক্ষাৎকার হয়েছিল। মহামান্য মহারাজা শ্রী ভগবানের শ্রীচরণে মস্তক স্পর্শ করে প্রণাম করে বলেছিলেন, আমি শ্রী ভগবানের জীবনী পড়েছি আর তাকে দর্শন করতে
বহুদিন হতে অভিলাষী, কিন্তু পরিবেশ এমন যে এরূপ ইচ্ছা সহজে পূর্ণ হওয়ার নয়। আমার অক্ষমতার জন্য অন্যান্য ভক্তদের মতো এখানে থাকারও উপায় নেই। যে 15 মিনিট সময় এখানে আসি, কেবল আপনার কৃপা প্রার্থনা করি। বিদায়কালে তিনি আবার শ্রী ভগবানকে পূর্বের মতো প্রণাম করেছিলেন আর 2টি উত্তম গাত্রাচ্ছাদন শাল ও কিছু অর্থ অফিসে দান করে ফিরে গিয়েছিলেন। 13ই মার্চ 1937। ত্রিবাঙ্কুরের মহামান্য মহারাজার বিকাল 4:30 থেকে 5:15 অবধি একটা সাক্ষাৎকার হয়েছিল। ত্রিবাঙ্কুরের মহামান্য মহারাজা ও মহারানী সকাল 8টার ট্রেনে তিরুবন্নমালাই পৌঁছে বিকাল 4:15 আশ্রম দর্শনে এসেছিলেন। হল ঘরে ভগবানের সান্নিধ্যে সে সময় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। এমনকি ভক্তেরা প্রতিদিন সেখানে বসত। একটা ভুলের জন্য তাদেরও সাক্ষাৎকারের সময় থাকা হয়নি। একজন অবসরপ্রাপ্ত জেলা শাসক রাজ দম্পতিকে শ্রী ভগবানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। দুজন পার্শ্বচ্ছর মহারাজার নিজস্ব সচিব, ত্রিবাঙ্কুর রাজ্যের কয়েকজন উচ্চপদস্থ কর্মচারী ও ময়লাপুরের একজন অ্যাডভোকেট সেখানে উপস্থিত ছিলেন। জেলা শাসক মহাশয় আলোচনা আরম্ভ করেছিলেন, আর সেটা মন, একাগ্রতা, আত্মজ্ঞান, সৃষ্টির উদ্দেশ্য ইত্যাদি বিষয়ে হয়েছিল। মহামান্য মহারানী তার কয়েকটি সংশয় সম্বন্ধে বলেছিলেন, আর শ্রী ভগবান সেগুলো বেশ ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলেন। মহামান্য মহারাজাও আলোচনায় যোগ দিয়েছিলেন। সব কথাবার্তা তামিল ও মালায়ালামে হয়েছিল। রাজ দম্পতির দর্শনকালে মহারানীকে অত্যন্ত সুরুচি সম্পন্না ও প্রাণবতী এবং মালায়ালম, তামিল ও ইংরাজি ভাষায় ব্যুৎপত্তি সম্পন্না মনে হয়েছিল। বেশিরভাগ প্রশ্নই মহারানী করেন। তার মধ্যে একটি প্রশ্ন ছিল, ভক্ত, সৃষ্টির উদ্দেশ্য কি? মহারিষি, এই প্রশ্নটি করার জন্য এই প্রশ্নের উত্তর অনুসন্ধান করো, আর সেই পরম বা আত্মাসহ সব কিছুর মূল উৎসে থাকো। এই অনুসন্ধানই অবশেষে আত্ম অনুসন্ধানে পর্যবসিত হবে, আর অনাত্মা বস্তু পরিত্যক্ত হয়ে বিশুদ্ধ দিব্য আত্মার অনুভূতিতে সমাপ্ত হবে। ভক্ত, আত্ম অনুসন্ধান কিভাবে শুরু হয়? মহারিষি, আত্মা সকলের কাছেই স্পষ্ট, আর তার অনুসন্ধান আরম্ভ করাও সহজ। ভক্ত, আমার মানসিক অবস্থায় কিভাবে আরম্ভ হবে? মহারিষি, প্রত্যেকেরই একটা বিশেষ উপাসনা বা জপ পদ্ধতি আছে। সেটা যদি আন্তরিকতা ও অধ্যবসায়ের সঙ্গে অনুসরণ করা যায়, সেটা আপনা হতে আত্ম অনুসন্ধানের পথে নিয়ে যাবে। এই বার্তালাপের লেখক সেখানে ছিলেন না। কঠিকাঠি মহারিষির সেবকদের নিকট হতে পাওয়া গিয়েছিল। 21শে মার্চ 1937। একজন মধ্যবয়স্ক কর্ণাটকীয় দর্শনার্থী অকর্ম সম্বন্ধে জিজ্ঞাসা করলে, মহারিষি, অহংকার নষ্ট হয়ে গেলে যা কিছু করা হয় সবই অকর্ম। একজন বিদ্বান তেলুগুভাষী দর্শনার্থী শ্রী ভগবানের স্তুতিমূলক একটি স্বরচিত গীত পড়ে সেটি তার পায়ে রেখে প্রণাম করলে। একটু পরে উপদেশ প্রার্থনা করলে, মহারিষি,
উপদেশ সারে সব উপদেশ দেওয়া আছে। ভক্ত: কিন্তু মৌখিক ও ব্যক্তিগত উপদেশ মূল্যবান। মহারিষি: যদি নূতন ও অজানা কিছু থাকে তবেই উপদেশ দেওয়া যুক্তিযুক্ত হয়। এখানে এটা কেবল মনকে শান্ত ও চিন্তাশূন্য রাখা। ভক্ত: এ অসম্ভব মনে হয়। মহারিষি: কিন্তু এটাই যথার্থ আদি ও শাশ্বত অবস্থা। ভক্ত: দৈনন্দিন জীবন যাত্রায় একে বোঝা যায় না। মহারিষি: দৈনন্দিন জীবন সেই শাশ্বত অবস্থার অতিরিক্ত নয়। যতদিন গতানুগতিক জীবনকে আধ্যাত্মিক জীবন থেকে পৃথক কল্পনা করা হয় ততদিন এরূপ অসুবিধা হয়। আধ্যাত্মিক জীবনকে যদি ঠিকভাবে বোঝা যায় তবে কর্মময় জীবন তার থেকে অতিরিক্ত নয় জানা যাবে। মন কি মনকে একটা বিষয়রূপে খুঁজে পেতে পারে? মনের ক্রিয়ার মূল উৎস খুঁজে পেতে হবে, সেটাই সত্য। চিন্তার প্রতিবন্ধকের জন্যই আত্মাকে জানা যায় না। চিন্তা থেমে গেলে আত্মা অনুভূত হয়। ভক্ত: সহস্রের মধ্যে একজন সাধনায় সিদ্ধি লাভ করে। গীতা। মহারিষি: যখনই চঞ্চল মন দূরে যায় তখনই তাকে সংযত করো। গীতা। মন দিয়ে মনকে দেখে। মনসা মন আলোক্য। উপনিষদের ঘোষণা। ভক্ত: মন কি একটা উপাধি? মহারিষি: হ্যাঁ। ভক্ত: দৃশ্য জগৎ কি সত্য? মহারিষি: দ্রষ্টা যেরূপ সত্য এটাও সেরূপ। জ্ঞাতা, জ্ঞান ও জ্ঞেয় নিয়ে ত্রিপুটি হয়। এই তিনের অতীতে একটা সত্য আছে, এরা আসে ও যায়, অন্য পক্ষে সত্য শাশ্বত। ভক্ত: এই ত্রিপুটি সম্ভব অস্থায়ী মাত্র। মহারিষি: হ্যাঁ, আত্মাকে জানলে এমনকি সাংসারিক বস্তুতেও এই ত্রিপুটি অস্তিত্বহীন বলে দেখা যাবে, অর্থাৎ তাদের আত্মা থেকে পৃথক করা যাবে না, আর তারা একই সঙ্গে বিদ্যমান থাকবে। 22শে মার্চ 1937। একজন মধ্যবয়স্ক আন্ধ্র দর্শনার্থী বললেন, বলা হয় মানুষে দেবত্ব আছে, তবে তার এত ক্ষোভ কেন? মহারিষি: দেবত্ব তার একান্ত স্বরূপ, ক্ষোভটা প্রকৃতির। ভক্ত: ক্ষোভ কি করে দূর হয়? মহারিষি: তার নিজস্ব দেবত্বের উপলব্ধিতে। ভক্ত: কি রূপে? মহারিষি: সাধনায়। ভক্ত: কি সাধনায়? মহারিষি: ধ্যানে। ভক্ত: ধ্যানে মন স্থির হয় না। মহারিষি: অভ্যাসের দ্বারা ঠিক হয়ে যাবে। ভক্ত: মনকে কি করে স্থির করা যায়? মহারিষি: এর শক্তি বাড়ালে। ভক্ত: এর শক্তি কি করে বাড়ে? মহারিষি: সৎসঙ্গে শক্তি বাড়ে। ভক্ত: এর সঙ্গে কি প্রার্থনা ইত্যাদিও যোগ করব? মহারিষি: হ্যাঁ। ভক্ত: যার কোনো ক্ষোভ নেই তার কি করণীয়? মহারিষি: যে একজন সিদ্ধ যোগী তার সম্বন্ধে কোনো প্রশ্ন হয় না। ভক্ত: লোকে প্রাকৃতিক দুর্ঘটনা যেমন ভূমিকম্প, দুর্ভিক্ষ ইত্যাদির দৃষ্টান্ত দিয়ে ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করে, তাদের কি উত্তর দেব? মহারিষি: তারা কোথা থেকে এলো যারা তর্ক করে? ভক্ত: তারা বলে প্রকৃতি থেকে। মহারিষি: কেউ প্রকৃতি বলে,
কেউ বলে ঈশ্বর। ভক্ত: আমরা কি অসময়ের জন্য সঞ্চয় করব, কিংবা আধ্যাত্মিক উন্নতির জন্য দৈবাদিন জীবনযাপন করব? মহারিষি: ঈশ্বর সব কিছুর ভার নেন। 27 মার্চ 1937। একজন আন্ধ্র দর্শনার্থীর সঙ্গে কথা উপলক্ষে শ্রী ভগবান গীতা থেকে উদ্ধৃত করলেন: হে মহাবাহু, মন নিগ্রহ করা কঠিন, বড়ই চঞ্চল, তাতে আর সন্দেহ নাই। কিন্তু হে কন্তেয়, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা একে বশীভূত করা যায়। বৈরাগ্য ব্যাখ্যা করে আবার বললেন: সংকল্পজাত সমস্ত কামনাকে নিঃশেষে পরিত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয় সমূহকে চতুর্দিক হতে আকর্ষণ করে। অভ্যাসের জন্য আবার বললেন: ধারণা ও বুদ্ধির দ্বারা ধীরে ধীরে মনকে স্থির করে আত্মাতে সমাহিত করে কিছুই চিন্তা করবে না। আবার জ্ঞানের কথাই বললেন: চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ের প্রতি ধাবিত হবে, তাকে সে সে বিষয় থেকে তুলে আত্মাতে স্থিরভাবে প্রতিষ্ঠিত করবে। 2 এপ্রিল 1937। নীলাম্বুরের একজন মালায়ালি ভদ্রলোক শ্রী তিরুমল পাদ শ্রী ভগবানকে আত্মবিদ্যার ব্যাখ্যা জিজ্ঞাসা করলেন। শ্রী ভগবান এই ছোট 5টি পদের কবিতার এরূপ ব্যাখ্যা করলেন: চিদাম্বরম একটি প্রসিদ্ধ তীর্থস্থান। এটি নান্দানারের স্মৃতি বিজড়িত। সে একটা গানে গেয়েছিল যে আত্মবিদ্যা অতি দুর্লভ, কিন্তু মুরুগনার অর্থাৎ শ্রী ভগবানের বহুদিনের ভক্ত আত্মবিদ্যা অতি সুলভ পদ দিয়ে শুরু করে। আয়ে অতি সুলভ, গীতটির ধোঁয়া। এই অসাধারণ কথাটির ব্যাখ্যায় সে উত্থাপন করে যে আত্মা আপন সত্তা হওয়ায় অতি সাধারণ লোকের কাছে তা নিত্য প্রকাশিত। মূল বাক্য ও পরবর্তী যুক্তি পরস্পর বিরুদ্ধ, কারণ আত্মা যদি সবার আধার ও সকলের কাছে সুস্পষ্ট হয়, তা লাভের প্রশ্নই নেই। সুতরাং সে আর রচনা না করতে পেরে তার রচিত প্রথম 4টি পদ শ্রী ভগবানকে সমাপ্ত করার জন্য দেয়। শ্রী ভগবান ভক্তের বিবৃতি সত্যতা স্বীকার করলেন, আর কেন যে আত্মা স্পষ্ট হয়েও গুপ্ত তাও দেখালেন। এটা শরীর ইত্যাদিকে আত্মা বলে ভুল নির্ধারণ করার জন্য হয়। ভক্ত: এই ভুল নির্ধারণ কি করে উঠল? মহারিষি: চিন্তার জন্য। যদি চিন্তাগুলোকে থামানো যায়, তবে প্রকৃত আত্মা সতই প্রকাশিত হবে। ভক্ত: চিন্তা কি করে থামে? মহারিষি: এদের আধার খোঁজো। সবগুলোই এক আমি চিন্তাতে গাঁথা আছে। এটাকে দমন করো, অন্য সবগুলো থেমে যাবে। অধিকন্ত আত্মা ছাড়া অন্য কিছু জেনে লাভ নেই। যদি আত্মাকে জানা যায়, তবে সবই জানা হয়ে যায়। সে কারণে আত্মজ্ঞান লাভই মানুষের মুখ্য ও একমাত্র কর্তব্য। ভক্ত: আমি চিন্তাকে কি করে দমন করা যায়? মহারিষি: যদি এর উৎস খোঁজা যায়, তবে এটা আর উঠে না। এরূপে এটা অবদমিত হয়। ভক্ত: কোথায় ও কিভাবে একে পাওয়া যাবে? মহারিষি: বাস্তবিক পক্ষে যে চেতনার দ্বারা লোকে সব কাজ করে, এটা তাই। শুদ্ধ চেতনাই আত্মা। আত্মজ্ঞান লাভ করতে একমাত্র শান্ত হওয়াই যা করণীয়। ভক্ত:
এর থেকে সহজ আর কি হতে পারে? মহারিষি: সুতরাং আত্মবিদ্যা লাভ অতি সুলভ। একজন ইউরোপীয় জিজ্ঞাসা করলে, আপনি কে? এই প্রশ্নের আপনি কি উত্তর দেন? মহারিষি: নিজেকে জিজ্ঞাসা করো, আমি কে? ভক্ত: আপনি কিভাবে পেয়েছেন কৃপা করে বলুন, আমি নিজে খুঁজে পাব না। আমিটা জৈব শক্তির পরিণাম, শেষে কোনো উত্তর পাওয়া যায় না। আমি জানতে চাই মহারিষি কী রূপে অনুভব করেন? মহারিষি: এটা কি কেবল যুক্তি দিয়ে পাওয়া যায়? বৈজ্ঞানিক বিশ্লেষণ কেবল বুদ্ধিগত। ভক্ত: জে.সি. বুশের মতে প্রকৃতি একটি মানুষ ও কীটে কোনো পার্থক্য করে না। মহারিষি: প্রকৃতি কি? ভক্ত: এটা যা আছে তাই। মহারিষি: অস্তিত্ব জানো কি করে? ভক্ত: আমার ইন্দ্রিয় দিয়ে। মহারিষি: আমার শব্দের অর্থ তোমার অস্তিত্ব। তুমি কিন্তু অন্য কিছুর অস্তিত্ব সম্বন্ধে বলছ। আমার ইন্দ্রিয় বলার জন্য তোমার অস্তিত্ব থাকা দরকার। আমি না থাকলে আমার হয় না। ভক্ত: আমি একজন সাধারণ জীব, আপনি একজন মহাপুরুষ। আমি আপনাকে এই অস্তিত্ব কি জিজ্ঞাসা করতে এসেছি। অস্তিত্ব শব্দের বিশেষ কোনো তাৎপর্য নেই। ওর অস্তিত্ব আছে, আমার অস্তিত্ব আছে, সবারই অস্তিত্ব আছে, তাতেই বা কি? মহারিষি: কোনো কিছুর অস্তিত্ব স্বীকার করলেই নিজের অস্তিত্ব প্রমাণ হয়। অস্তিত্বই তোমার স্বরূপ। ভক্ত: কোনো কিছুর অস্তিত্ব থাকা এমন কিছু আশ্চর্য নয়। মহারিষি: ওদের অস্তিত্ব কি করে জানো, নিজের অস্তিত্ব ছাড়া? ভক্ত: কোনো কিছুর অস্তিত্বে আর কি নূতনত্ব? আমি আপনার বই নিয়ে পড়ে দেখলাম যে একজন নিজেকে আমি কে জিজ্ঞাসা করবে। আমি জানতে চাই আপনি কে। আমি আমার উত্তর জানি। যদি আরও একজনও তাই বলে, এরূপে আরও লক্ষ লক্ষ লোকেও তাই বলে, তবে বোধ হয় সেটা আত্মা হতে পারে। আমি কথার জটিলতা নয়, একটা নিশ্চিত উত্তর চাই। মহারিষি: এরূপে বড় জোর একটা সম্ভাব্য অবস্থায় আসা যায়। ভক্ত: হ্যাঁ, নিশ্চিত বলে কিছুই নেই। এমনকি ঈশ্বর সম্বন্ধেও একেবারে নিশ্চিত প্রমাণ নেই। মহারিষি: এখনকার মত ঈশ্বরের কথা থাক। তোমার নিজের সম্বন্ধ কি? ভক্ত: আমি আত্মা সম্বন্ধে নিশ্চিত হতে চাই। মহারিষি: তুমি অন্যের কাছ থেকে নিশ্চিত হতে চাও। যদিও সবাইকে তুমি বলে সম্বোধন করা হয়, কিন্তু সবাই নিজেকে আমি বলে। আমি থেকেই নিশ্চিত প্রমাণ হয়। বাস্তবিক পক্ষে কোনো তুমি নেই, সবই আমির অন্তর্গত। নিজেকে স্বীকার করে নিলেই অন্যদের জানা যায়। জ্ঞাতা ছাড়া অন্যদের অস্তিত্ব নেই। ভক্ত: আবার এটাও কিছু নূতন নয়। যখন সি.ভি. রমনের কাছে ছিলাম, তিনি বলেছিলেন গন্ধের প্রকল্প তার আলোক প্রকল্প দ্বারা ব্যাখ্যা করা যায়। গন্ধকে কেবল রাসায়নিক প্রক্রিয়া বলার প্রয়োজন নেই। এখন এটা একটা নূতনত্ব, এটা প্রগতি, প্রোগ্রেস। আমি এখন যা শুনেছি তাতে নূতন কিছু নেই বলাতে আমি এটাই বুঝতে চাই। মহারিষি: আমি কখনোই নূতন নয়, এটা শাশ্বতকালে এক। ভক্ত: আপনি বলতে চান কোনো প্রগতি নেই? মহারিষি: বহির্মুখী মন প্রগতি দেখে। মনকে যখন অন্তর্মুখীন করে আত্মাকে খোঁজা যায়, তখন সব শান্ত। ভক্ত: বিজ্ঞান তাদের কি হবে? মহারিষি: তারাও আত্মাতে লয় হবে। আত্মাই তাদের পূর্ণতা। তখন বিকেল 5টা শ্রী ভগবান হলঘর থেকে উঠে গেলেন, আর ভদ্রলোকটিও স্টেশনের দিকে রওনা দিলে।
বাঙালি ইঞ্জিনিয়ার শ্রী বোস আত্মবিদ্যার শেষ পদটির ব্যাখ্যা জিজ্ঞাসা করলেন। শ্রী ভগবান এরূপ ব্যাখ্যা করলেন, জগৎ দর্শন হয় এই দর্শনের একটা আপাত প্রতীয়মান বস্তু। এর জন্য একটা আধার ও বোধের প্রয়োজন হয়। এরূপ অস্তিত্ব ও তার বোধ যুগপৎ মনের উদয়ের সঙ্গে উঠে। সুতরাং স্থূল অস্তিত্ব ও বোধ মনের অস্তিত্ব ও বোধের অংশ। মন নিত্য নয়, কারণ মনের উদয় ও অস্ত আছে। মনের অধিষ্ঠান আত্মা। এটি স্বতঃসিদ্ধ, অর্থাৎ এর অস্তিত্ব ও স্বপ্রকাশতা স্পষ্ট। সেটাই পূর্ণ সত্তা, যা সুষুপ্তি, স্বপ্ন ও জাগৃতির মধ্যেও নিরন্তর বিদ্যমান রয়েছে। জগৎ বৈচিত্র্যময়, এটা মনের ক্রিয়া। প্রতিফলিত প্রকাশে, অর্থাৎ আত্মার প্রতিফলিত বোধে মনের অস্তিত্ব। যেরূপ সিনেমার ছবি কেবলমাত্র অল্প আলোকে, অর্থাৎ কৃত্রিম আলোতে দেখা যায়, কিন্তু দিনের স্পষ্ট আলোয় কিংবা ঘোর অন্ধকারে দেখা যায় না, সেরূপ অল্প আলোকে, অর্থাৎ অবিদ্যার মধ্যে দিয়ে আত্মার প্রকাশ প্রতিফলিত হলেই জগৎছবি দর্শন হয়। বিশুদ্ধ অজ্ঞানে, যথা নিদ্রায়, কিংবা বিশুদ্ধ আলোকে, যথা আত্মজ্ঞানে জগৎ দেখা যায় না। অবিদ্যাই বৈচিত্র্যের কারণ। ইঞ্জিনিয়ার বললেন যে তিনি বুদ্ধিগতভাবে বুঝেছেন। মহারিষি: কারণ এখন তোমায় বুদ্ধি ধরে আছে, অর্থাৎ তুমি জাগ্রত অবস্থায় যখন আলোচনা করছো তখন বুদ্ধির প্রভাবাধীনে রয়েছ। পরে বলা হলো যে উপলব্ধির জন্য কৃপার প্রয়োজন। ইঞ্জিনিয়ার জিজ্ঞাসা করলেন যে কি করে কৃপা লাভ হয়। মহারিষি বললেন, কৃপাই আত্মা। অজ্ঞানের জন্য এর প্রকাশ হয় না, শ্রদ্ধার দ্বারা এটা স্পষ্ট হবে। শ্রদ্ধা, কৃপা, বোধ, জীবাত্মা সবই আত্মার সমার্থ।